সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া ও ঘনিষ্ঠদের উপর নতুন রামনগর জিপির পঞ্চায়েত প্রতিনিধিদের ক্ষোভ। প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী বাছাই প্রক্রিয়ায় নেমে পড়েছেন একাংশ বিধায়ক ঘনিষ্ঠরা, আর এতে ক্ষোভে বসেছেন বিধায়ক ঘনিষ্ঠ জনপ্রতিনিধিরা। তাদের কথা তাদেরকে আলাদাভাবে রেখে সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া ঘনিষ্ঠ আরেক দল প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী বাছাইয়ে হাত ধুয়ে পড়েছেন। তারা নিজে বিগত দিনে জিও ট্যাকিং করে হিতাধিকারীদেরকে তালিকাভুক্ত করেছিলেন। তালিকাভুক্ত করতে গিয়ে তাদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে। এছাড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত ওই সময় অভিযোগ উত্থাপন করায় কয়েকজন গরিব পরিবারের নাম বাতিল হয়ে পড়েছে। বুধবার সকাল 9টার সময় সুনাই গড়রখান্ডি তেমাতায় এক সাংবাদিক সম্মেলন করে নতুন রামনগর জিপির প্রাক্তন জিপি সভাপতি গুলাম ওয়াজিদ বড়বইয়া ওরফে টিঙ্কু, 9 নম্বর গ্রুপ সদস্য রাজীব হোসেন মজুমদার, 10 নম্বর গ্রুপ সদস্য ইসলাম উদ্দিন বড়বইয়া, তারা সবাই বলেন বিধায়কের এবং আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যদের প্রয়োজন ছিল সেই বাদ পড়া মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আনা, কিন্তু তা না করে জিপি সচিব সহ বিভাগীয় কর্মকর্তারা সহ প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে অজান্তে হিতাধিকারী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছেন। তা অত্যন্ত পরিতাপের বিষয়। প্রাক্তন জিপি সভাপতি গোলাম ওয়াজিদ বলেন, বর্তমানে সুনাইয়ে প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দেওয়ার নামে আবার নথিপত্র জমা দেওয়ার গোপন নির্দেশে এক আলোড়ন সৃষ্টি হয়েছে। যেহেতু এর আগে আধার সেটিং করে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এখন আরেকবার নতুন করে নথিপত্র নেওয়ার প্রয়োজন নেই, সবাই আবাস পাবেন। সুনাইয়ের বিধায়ককে জলগুলা রাজনীতি থেকে সরে থাকার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি এলাকার প্রত্যেক জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানান। এদিকে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের তরফে বৃদ্ধ ভাতা, জব কার্ড, বিধবা ভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনা হিতাধিকারীদেরকে আধার সংযোগ করতে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত আধার সংযোগ করেননি, আধার সংযোগ করার জন্য পুনরায় আহ্বান জানানো হয়েছে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তার প্রতিক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সংবাদ এখনকার মতো এখানেই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়। নতুন রামনগর 9 নম্বর গ্রুপ মেম্বারের প্রতিনিধি, আমার নাম রাজীব মজুমদার। যে 2019 যেটা যেটা করেছিলাম আমরা PMYG নামে, এটা জেটাকিং হওয়ার পরে তারপরে আধার সেটিং আছে, আমরা আধার সেটিং করাইছি, করানোর পরে একটা ম্যাপিং আছে। এই ম্যাপিংও আমাদের জিপির গরিব মানুষ, অসহায় মানুষ প্রায় 250 ঘর খাটা গেছে। MLA রিকোয়েস্ট করি আর যে ওইটাও যেগুলা মানুষ গরিব মানুষ, অসহায় মানুষ খাটা গেছে, তারা নামটা ফিরিয়া উড্ডল করিয়া আনিয়া দিবার লাগে, যেহেতু তারা গড়টা পায়। তারা একটা মানে এটা খাটা গেছে, অনলাইনে দেখা গেছে যে মাঠটা মানে ওটা হতা মাঠ দেখা গেছে আর কি, ওই অ্যাকচুয়ালি ইলা মাঠ না খাই, কমপ্লেন দিয়ে খাটাইছে। MLA কাছে রিকোয়েস্ট করে যে ও গরিব অসহায় মানুষের নামটা ফিরিয়া উড্ডল করিয়া দিয়ে মানে তারা যেহেতু গড় অন্তর্ভুক্তি করা হোক, যাতে তারা গড়টা পায়, পিএমআই তারা মিস যায় না। আমার এটা রিকোয়েস্ট MLA কাছে। গড় মারা বাপ হইতে পারে না, পরিবারের মানুষ বেশি, এখন তার নাম ঢুকছে, হে গড় পাইতো। তখন আমরা এই জিপির একজন এপি প্রতিনিধি এই মানুষটা শুরু করছে যে গরিবে আমার জিপির মধ্যে টোটাল 250 ঘর আছে, 250 গরিব মানুষ আছে হইয়া একদম কমিশনার পর্যন্ত এই মানুষ রানা হয়েছে। যাইতে যাইতে কমিশনার গিয়া আইয়া রেজাল্টটা বেকার হয়ে গেল। তখন সরকারের অর্ডার দিছে গড় আরম্ভ, তো গড় টার্গেট অনুযায়ী আরম্ভ হয়েছে। আরম্ভ হইতে সময় তো আমরা শুরুয়াত থেকে এই মানুষটা খালি প্রতিবাদ করে বেজান। আমরা খাসাড়ের মধ্যে অনেক জিপি আছে, অনেক জিপির মধ্যে কোনো মানুষের সময় দিয়ে পারছে না, অনেক জিপির মধ্যে 50টা 60টা করে পর্যন্ত গড় ঢুকছে, কিন্তু আমরা 1700 গড় ঢুকাইছিলাম। ম্যাপিংয়ের সময় মানুষটা কমপ্লেন করিয়া বিভিন্ন মানুষের হয়রানি করাইয়া 250 গড় খাটি গেছে। আমরা জিপির মধ্যে এখন 1456 গড় অলরেডি ম্যাপিং হইয়া নেটল লিস্ট গেছে, ওগুলা থেকে আমরা গড় দিয়া দিয়া প্রায় 1048টা গড় রয়েছে। এই অবস্থায় শুরু হয়েছে MLAর প্রতিনিধিত্ব যারা খতরা, তারা একটা কমিটি বানান নিজে নিজে করিয়া গড় দেওয়াটা আরম্ভ করে দিতে চায়। সরকারি সিস্টেমেও যেমন আমরা জিপি সেক্রেটারি আসুন, জিপিসি আসুন, GRS আসুন, তারা এই মাঠ জানে না। তারা আমরা যে গেলাম, তারা কইছে আমরা তো অলরেডি ডকুমেন্ট আগেও ফাইল দিছি, আমরা এটা ম্যাপিং করা শেষ, এখন আমরা খালি জাস্ট সিওরসিটিটা পাইতাম, আমরা গিয়া যেটা করা লাগে করমু, যদি কোনো মানুষ ডকুমেন্টে কোনো ভুল ত্রুটি বার হয় আবার লইমু, আর তো আমরা এখানেও শেষ আর কিছু করা লাগে না। এই অবস্থায় এখন আমরা পরস্পর খবর পাইলাম কয়েকদিন আগে মাইকিং করে আমরা জিপি যে MLA কইসুন ঘরে ঘরে কাগজ ঠিক করে রাইতে তাইন লইবা। গতকালকে আবার খবর পাইলাম MLA বলে কইসুন তান MLAর প্রতিপক্ষ কিয়া তান মানুষে কাগজ লইতো, যারা তানে ভোট দিছে প্রায় 800 ভোট তানে দেওয়া হয়েছে। ইনো MLAর মানুষ খারা আর আমরা খারা, আমরা তো বুঝতে পারছি না। MLA আমরা আর্থিক অবস্থায় এত সাহায্য করছি, ভোটও দিছি, ডকুমেন্ট গুলা যদি ল হয় MLA সামনে আইয়া ফাইলে লোকু, নতুবা আমরা জিপিসি সেক্রেটারি আসুন বা GRS আসুন, তারা লোকু আমরা মানুষের যাতে কষ্ট না হয়, MLA ও দৃষ্টিতে কি যাতে তার আকর্ষণটা সরাই যে শুদ্ধ কাজটা করার লাগি আমরা এই অবস্থা কেনে, ওটা আমরা দেশ দশের কাছে মিডিয়ার কাছে আমরা অনুরোধ চাই যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে আমরা মানুষের যাতে হয়রানি হয় না, গড়টা পায়, ও ব্যবস্থাটা হইতো। আর নিয়ে নানান ধরনের মানুষকে বিভ্রান্তি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। যেমন যাদের ঘরে নাম রয়েছে এই PMY লিস্টে, তারা প্রত্যেকেই ঘর পাইবেন। সরকারি জিপি সেক্রেটারি, জিপিসি, GRS
এরা আছেন এরা প্রত্যেকেই ঘরে ঘরে গিয়ে ডকুমেন্ট কালেকশন করবেন যদি জরুরত হয়। আমার জানা মতো এই যাদের নাম আছে PMY লিস্টে তাদের প্রত্যেকের ডকুমেন্ট অফিসে জমা আছে, অলরেডি জমা আছে। এই হিসাবে আমি আপনার মাধ্যমে আমার জিপির প্রত্যেক মানুষকে এই কথা বলতে চাই যে এই ব্যাপারে চিন্তা করবার কোনো জরুরত নাই। প্রত্যেক মানুষে ঘর পাইবা, আর আজে বাজে মানুষের কথা কান না দেওয়ার জন্য অনুরোধ করি। আর তারপরে আমি আমার বিধায়কের কাছে একটা জিনিস জানতে চাই, গড় তো লক্ষ্মীপুর সমষ্টিত আছে, লক্ষ্মীপুরের বিধায়ক কিতা গড়ের কিতালাই গড়ের ব্যাপারে আইন না, তাই যে এই গড় নিয়ে একটা নোংরা রাজনীতি চালাইতরা, এটা তাকে দূরে থাকার লাগি আমি অনুরোধ করি। আর